চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবর তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র এক মুহূর্তি জলসায় গোপালপুর দক্ষিণ পাড়া জামি মসজিদের উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আশিকিন জাকিরিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আবারও সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই সামনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, কারণ পিছনে জায়গা ফাঁকা নাই, মানুষ এসে বসতে পারবে না। এজন্য সামনে একটু সামনে আসেন, সামনে এদিকে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, শয়তান যেন আমাদের মাঝে ঢুকতে না পারে। সবাই জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে সকলকে হেফাজত রাখুন, সকলে বলে আমিন। আপনারা জানেন কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকম্প আমাদের দেশের মধ্যে দিয়েছিল, আমরা পৃথিবীর মধ্যে জমিনের উপরে থাকার কথা নয়, আল্লাহর মেহেরবানিতে আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন, এটা বড় নিয়ামত। এরপরে বারবার অনেকবার আরো ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয় সমাজের মধ্যে যখন গুনাহ বেড়ে যায়। কি হয়? সমাজের মধ্যে যখন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। বারবার মালিকে আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছে। কি করতেছে? কথা বলবেন। হলুদ কার্ড দিতেছে। হলুদ কার্ডের সিঙ্গেল মালিক দিতেছে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। কিসের জন্য? সতর্ক হওয়ার জন্য। খেলার মধ্যে, বিশেষ করে ফুটবল খেলার মধ্যে অনেকে দেখেন রেফারি কি করে, হলুদ কার্ড দিয়া খেলোয়াড়কে সতর্ক করে, আর যদি লাল কার্ড মেরা যায় তাহলে তার খেলার কোনো কি নাই, সুযোগ নাই। মালিক আমাদেরকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করতেছে। যদি আমরা সতর্ক না হই,
আল্লাহ না করুক যদি লাল কাঠ মেরে যায়, তাহলে আমরা পৃথিবীর মধ্যে থাকতে পারবো না। গুনাহের কারণে আমাদের উপর গজব আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গজব থেকে হেফাজতে রাখুন, সকলে বলে আমিন। আমরা তো একমাত্র আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমরা আমাদের উপর সরাসরি মালিকে গজব দেয় না। অন্যান্য পয়গম্বরদের উম্মতের উপর যখন তারা গুনাহ করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যে সমস্ত পয়গম্বররা দুনিয়ার মধ্যে আসছেন, তাদের উম্মতদেরকে গুনার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মালিক, আমার উম্মতকেও কি সাথে সাথে ধ্বংস করে দিবে? তখন জিবরাইল বললেন, না, আপনার উম্মতকে সাথে সাথে ধ্বংস করবে না। সেই নবীর দোয়ার বরকতে আমরা এখনো আছি। কারণ আমরা সমাজের মধ্যে কত বড় বড় গুনাহ যে আমরা করি, এটার কোনো হিসাব নাই। এটার কি নাই? কোনো হিসাব নাই। পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ঈসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বাবাজান, আপনি সর্বপ্রথম মানুষ, আপনি সর্বপ্রথম মানুষ, আর আখিরি জামানা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের মধ্যে কার মর্তবা বেশি? পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সন্তান ঈসা, তুমি আমাকে কার সাথে তুলনা করছো? তুমি কার সাথে আমাকে তুলনা করছো? শেষ জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে মর্তবা, সেই মর্তবা অনুযায়ী আমি হব না। পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আমি সামান্য একটা মার্জিত একটা ভুলের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়ের থেকে, শরীর থেকে জান্নাতি পোশাকগুলা খুলে ফেললেন। কিন্তু শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এত মারাত্মক মারাত্মক গুনাহ করবে, ভুল করবে, কিন্তু তাদের গায়ের থেকে কোনো পোশাক খোলা হবে না। কথা ঠিক না? আমরা এত বড় বড় গুনাহ করি, আল্লাহ কি আমাদের গায়ের থেকে পোশাক খুলে দেয়? খুলে নাই। পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মার্জিত ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কিন্তু আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মারাত্মক মারাত্মক ভুল করবে, গুনাহ করবে, কিন্তু তাদেরকে জমিন থেকে তাড়ায়া দেয় না, জমিন কেটে তাড়ায়া দেওয়া হবে না। আমরা এত বড় বড় ভুল করি, এত বড় বড় গুনাহ করি, আমাদের কি আল্লাহ তাআলা এই জমিন থেকে পাঠায়া দিয়েছেন? এই জমিন থেকে তাড়ায়া দেন নাই। এই জমিন থেকে তাড়ায়া দেন নাই। হযরতে পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমি সামান্য মার্জিত ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আমার বিবি হাওয়াকে আমাকে এক জমিনের মধ্যে রাখছে, আমার বিবিকে আরেক জমিনের মধ্যে রাখছে। আদম পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি সামান্য মার্জিত ভুল করার কারণে
আমি 350 বছর কান্না করছি। কয় শত বছর? 350 বছর কান্না করছি, কিন্তু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এত মারাত্মক মারাত্মক ভুল করার পরেও তাদের 350 বছর কান্না করতে হবে না। 350 বছর কান্না করতে হবে না। তারা যেই জমিনের মধ্যে, যেই জায়গার মধ্যে গুনাহ করবে, ওই জায়গার মধ্যে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই উম্মত আমার আপনার কোনো ক্রেডিট না, এটা কার ক্রেডিট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রেডিট। আমরা তার বরকতে এখনো দুনিয়ার মধ্যে আছি। আগের জামানার পয়গম্বরের উম্মতেরা যদি গুনাহ করত, তাদের শরীর থেকে, তাদের শরীর যদি কাপড়ের মধ্যে ময়লা লাগতো, কাপড় কি করতো? কাইটা ফালাই দিত, কাপড় কাইটা ফালাই দিত। কিন্তু আমি আপনি এত বড় বড় ভুল করি, এত বড় বড় গুনাহ করি, পানি দা ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। এটা আমার আপনার কোনো ক্রেডিট না, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রেডিট। তার বরকতে, তার দৌলতে আমরা এখনো দুনিয়ার মধ্যে আছি। এত বড় বড় ভুল করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচায় রাখছে। হযরতে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওরাত কিতাব মুতাআলা করতেছেন। কোন কিতাব? তাওরাত কিতাব মুতাআলা করতেছেন। মুতাআলা করতে গিয়ে দেখে একটা উম্মতের প্রশংসা, একটা উম্মতের প্রশংসা, প্রশংসা লিখছে তাওরাত কিতাবের মধ্যে। উম্মত আসবে সবার শেষে, সবার পরে, কিন্তু নেক আমলের মাধ্যমে সে সবার উপরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মালিক তুমি আমাকে এই উম্মত দান করো। আল্লাহ বললেন, না, এটা আমার আখিরি জামানার উম্মত। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব মুতাআলা করতেছেন, একটা উম্মতের প্রশংসা দেখতেছেন, একটা উম্মতের প্রশংসা দেখতেছেন। উম্মত নেক আমলের নিয়ত করবে আর তার আমল নামার মধ্যে সব লেখা হয়ে যাবে। কি করবে? নেক আমলের নিয়ত করবে আর তার আমল নামার মধ্যে সব লেখা হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মালিক আমাকে এই উম্মত দান করেন। আল্লাহ ওহী নাযিল করলেন, না না না, এটা আমার শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। হযরতে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব মুতাআলা করতেছেন, তাওরাত কিতাব মুতাআলা করতেছেন। তাওরাত কিতাবের মধ্যে এক উম্মতের প্রশংসা। এই উম্মত গুনাহ করবে, গুনাহ করার নিয়ত করবে, কিন্তু তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে না। গুনাহ করার নিয়ত করবে, কিন্তু তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে না। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, মালিক আমাকে এই উম্মত দান করেন। আল্লাহ বললেন, না মুসা না, এটা আমার শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব মুতাআলা করতেছেন। তাওরাত কিতাব মুতাআলা করতেছে দেখে একটা উম্মতের প্রশংসা, একটা উম্মতের প্রশংসা দেখে একটা উম্মত, সে যাকাতের সম্পদ তার আত্মীয় স্বজনকে দিবে, 2টা সওয়াবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2টা সওয়াবের মালিক হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক আমাকে এই উম্মত দান করেন। আল্লাহ বললেন, না না না, এটা আমার শেষ জামানার উম্মত, শেষ পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ বলে। তারা আত্মীয় স্বজনকে যাকাতের টাকা দিবে, দান সদকা করবে, 2টা সওয়াব হবে।
একটা সওয়াব যাকাত দেওয়ার কারণে একটা সওয়াব, আর একটা সওয়াব হচ্ছে সম্পর্ক বজায় রাখার জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি আত্মীয় স্বজনকে যাকাত দিত, তার যাকাত আদায় হইতো না। কিন্তু আমি আপনি যদি আত্মীয়র নিকট আত্মীয়কে যাকাত দেই, তাহলে কয়টা সওয়াব? দুইটা সওয়াব। কয়টা সওয়াব? দুইটা সওয়াব। একটা হচ্ছে যাকাত দেওয়ার সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয় বন্ধন ঠিক রাখার সওয়াব। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব মুতালা করতেছেন, দেখে একটা উম্মতের প্রশংসা, উম্মতের প্রশংসা। তারা যুদ্ধ করবে, গনিমতের মাল তারা নিজেরা ভক্ষণ করতে পারবে। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে এই উম্মত দান করেন। আল্লাহ বললেন, না, আমি তোমাকে এই উম্মত দান করব না, এটা আমার আখিরি জামানার উম্মত। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে গনিমতের মাল তাদের ব্যবহার করা, খাওয়া জায়েজ ছিল না, কিন্তু আমার আপনার জন্য গনিমতের মাল খাওয়া জায়েজ আছে। এভাবে প্রশংসা তাওরাত কিতাবের মধ্যে এই শেষ উম্মতের খালি প্রশংসা প্রশংসা প্রশংসা। এক পর্যায়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ, তুমি আমাকে পয়গম্বর না বানাইয়া শেষ জামানার উম্মত তুমি আমাকে বানাইতা। এ মুমিন, তুমি বুঝলা না তুমি কোন জামানার মধ্যে আসলা, কোন নবীর উম্মত তুমি হইলা। কোনো দরখাস্ত নাই, কোনো মঞ্জুর নাই, কোনো কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ জামানার পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই শুকরিয়া যদি আমি আপনি কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত, আমার আপনার মৃত্যু পর্যন্ত যদি মালিকের সেজদার মধ্যে করে থাকি, তাহলে সেজদার শুকরিয়া আদায় হবে না। সেই উম্মত আমি আপনি দাবি করি, সেই উম্মত, সেই শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু আমার আপনার মধ্যে সুন্নত নাই। কি নাই? সুন্নত নাই। কয়টা সুন্নত পালন করি? খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত মানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত অনেকের মুখের মধ্যে শোনা যায়। কিন্তু আপনি যদি মসজিদে প্রবেশ করেন, এই জায়গার মধ্যেও 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? মসজিদের মধ্যে আপনি প্রবেশ করবেন, এই জায়গার মধ্যেও 5টা সুন্নত। 1 নম্বরে বিসমিল্লাহ বলা, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া পড়া। এই 3টা বিষয় একসাথে এভাবে বলা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। 5 সেকেন্ড, কয় সেকেন্ড? 5 সেকেন্ডের মধ্যে আপনি 5টা সুন্নত পালন করতে পারবেন। কিন্তু জানি না, মানতে পারি, জানি না, মানি না, জানার জন্য আগ্রহ সৃষ্টি হয় না, কাউকে বলেও না। এই যে দুনিয়া কাটাইতেছে, হাদিসের মধ্যে আসছে, যার বয়স বাড়ে, কি বাড়ে? যার বয়স বাড়ে তার আমল যদি না বাড়ে, তাহলে সে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বয়সের সাথে আমার আমল বাড়াইতে হবে, বয়সের সাথে আমার আমল বাড়াইতে হবে। সমাজের মধ্যে এমন মানুষ অনেক আছে, আপনাদের এলাকার মধ্যে আছে কি আমি জানি না, কিন্তু আমাদের এলাকার মধ্যে আছে। 40-60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, এখনো তাকে একদিন ফজরের নামাজের মধ্যে পাওয়া যায়নি। এখনো তাকে ফজরের নামাজের মধ্যে পাওয়া যায় না। ফজরের নামাজের ফজিলত, এশারের নামাজের ফজিলত যদি মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দিয়াও হইল মসজিদের জামাতের মধ্যে শরীক হইত। ফজরের নামাজের ফজিলত এবং এশারের নামাজের ফজিলত যদি মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দিয়া হইলেও মসজিদে গিয়া জামাতের মধ্যে শরীক হইতো। আর এশারের নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য কষ্ট হয়। তার জন্য কথা রাগ করবেন না, কি করবেন না ভাই, যেটা বাস্তব এটা বলতে হবে। মুনাফিকের জন্য কষ্ট হয়।
নেক আমল সবসময় আসে না। নেক আমলের তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। নেক আমলের তৌফিক কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক আমলের তৌফিক আসে। নেক আমল এটা আল্লাহর মেহমান। কিসের মেহমান? নেক আমল এটা আল্লাহর মেহমান। আপনার একজনের কথা শুনি না আপনার দিলের মধ্যে আসছে যে আমি 2 রাকাত নামাজ পড়বো। কি করব? 2 রাকাত নামাজ পড়বো। নফল নামাজের নিয়ত আসছে যে আমি 2 রাকাত নামাজ পড়বো। আবার শয়তান বলতাছে যে এটা তো নফল নামাজ, এটা পড়লে সব হবে, না পড়লে গুনাহ হবে না, তা এটা ছাইড়া দে, তা আগামীকালকে পড়বো, আগামীকালকে কি করবো? পড়বো। এটা আমার আপনার সাথে শয়তান চালবাজি করে। কি করে? শয়তান চালবাজি করে। এইভাবে মুমিনকে কখনো ধোঁকা দিবে না। মুমিনকে এভাবে কখনো ধোঁকা দিবে না যে নামাজ খারাপ, কুরআন তেলাওয়াত খারাপ, রোজা খারাপ, যে ঈমান আনছে এগুলা মুমিন এগুলা কখনোই ধারণা করবে না। মুমিনকে কিভাবে ধোঁকা দেয় জানেন শয়তান? শয়তান কিভাবে ধোঁকা দেয় মুমিনকে জানেন? একজনের বয়ান শুই না আপনার দিলের মধ্যে আসর রাখছে যে আমি আজকে থেকে নামাজ ধরবো, এখন থেকে আমি নামাজ ধরবো। শয়তান বলবে আগামী শুক্রবার থেকে ধর, আগামী শুক্রবারে গোসল মুসল কইরা একদম পবিত্র হইয়া এই যে জুমার নামাজ পড়া শুরু করবে, এরপরে আর কোনো নামাজ মিস করবো না। শয়তান এভাবে মুমিনের সাথে চালবাজি করে। কি করে? শয়তান এভাবে মুমিনকে ধোঁকা দেয়। আপনার বয়স হয়ে গেছে, আপনার দাড়ি ঘুরছে, শয়তান বলে তোর তুই এখনো যুবক, তুই কি এখনো যুবক, তোর দাড়ি রাখার বয়স হয় নাই, আপনার জাকাতের সময়, আপনার জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। শয়তান আপনাকে ধোঁকা দিবে। শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে। তোর সম্পদ থেকে যদি তুই 1000 টাকা 2000 টাকা দিয়ে দেস তাহলে কমে যাবে। এটা শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে। মসজিদের মধ্যে 10 টাকা দান করবেন, জুমার দিন মসজিদের মধ্যে 10 টাকা 20 টাকা দান করবেন, শয়তান বলবে তোর 10 টাকা কমে গেল। এটা শয়তানের চালবাজি। এটা কার চালবাজি? শয়তানের চালবাজি। আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। কি হয়েছে? হজ ফরজ হয়েছে। আপনাকে শয়তান ধোঁকা দেবে, তোর এখনো তুই ছেলেটাকে বিবাহ করাস নাই, মেয়েটাকে বিবাহ দাস নাই, ছেলেকে বিবাহ করাস নাই, মেয়েটাকে বিবাহ দাস নাই, এখনো বাড়ির কাজটা কমপ্লিট করতে পারছি না, বাড়ির কাজটা কমপ্লিট করি, ছেলেটাকে বিবাহ করাই, মেয়েটাকে বিবাহ দিয়ে লই, এরপরে যখন বয়স হবো তখন কাবা ঘরের মধ্যে গিয়ে আল্লাহর কুতুব হয়ে যাবে। শয়তান এভাবে মানুষকে ধোঁকা দেয়। শয়তান মুমিনের সাথে এভাবে চালবাজি করে, সময় বাড়া, সময় বাড়া, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আগামী ফজর থেকে নামাজ ধরবো। অনেকেই দাওয়াত দিলে ভাই নামাজটা পড়েন, সে মনে করে হুজুর আজকে তো ফজর নামাজ পড়িনি। কি করি নাই? ফজর নামাজ পড়িনি। হুজুর ঠিক আছে, কালকে থেকে ফজর থেকে শুরু করবো। এটা শয়তানের চালবাজি। শয়তান এভাবে মুমিনের সাথে চালবাজি করে। মুমিনকে এই ধোঁকা কখনো দিবে না যে নামাজ ভালো না, কুরআন তেলাওয়াত ভালো না। এভাবে মুমিনকে কখনো ধোঁকা দিবে না। মুমিনকে ধোঁকা দিবে শয়তান কিভাবে? সময় বিলম্ব করাবে। সময় কি করাবে? বিলম্ব করাবে। এভাবে শয়তান মুমিনকে ধোঁকা দেয়, মুমিনের সাথে শয়তান চালবাজি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের চালবাজি থেকে আমাদের সকলকে হেফাজতে রাখুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, শুরুতে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা বাক্য সবচেয়ে উত্তম। কয়টা বাক্য? 4টা বাক্য। পৃথিবীর মধ্যে এই 4টা বাক্য সবচেয়ে উত্তম, আল্লাহ তাআলার কাছে প্রিয়। আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। যে বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এগুলো আমাদের বেশি বেশি তেলাওয়াত করা দরকার না? বেশি বেশি জবার দরকার না? 4টা বাক্য হচ্ছে সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য সবাই পারেন না? যারা না পারেন তারাও শিখে নেবেন। এই চারটা বাক্যর দাম কত জানেন? এই চারটা বাক্য মালিকের কাছে সবচেয়ে প্রিয় বাক্য। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 20টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, তার আমলনামার মধ্যে 20টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 20টা নেকি লিখে দিবেন। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিন বাক্য ব্যাপারে 20 আসলো, আর আলহামদুলিল্লাহর ব্যাপারে 30 আসলো। কারণ আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ কি সবচেয়ে উত্তম দোয়া। যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের নিয়তে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থা আছি না কেন মালিকের শুকরিয়া আদায় করতে হবে। যে ব্যক্তি এই বাক্যগুলা বলবে, তার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, তার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি বলবে আল্লাহু আকবার, তার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, তার আমলনামা থেকে 30টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই বাক্যগুলা বেশি বেশি তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম, গরীব সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে অনেক বড়লোক সাহাবী আছে, তারা কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, আবার দান সদকা করে। কিন্তু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা তো দান সদকা করতে পারি না। তাহলে তো আমরা পিছায়া গেলাম। সমাজের মধ্যে কি আছে? সমাজের মধ্যে অনেক ধনী মানুষ আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার দান সদকা করে। গরিব সাহাবীরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার দান সদকা করে, কিন্তু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের তো সম্পদ নাই। আমাদের কি নাই? আমাদের তো সম্পদ নাই, আমরা তো দান করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীদেরকে বললেন, তোমরা দান করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা দান করতে চাই, কিন্তু আমাদের তো কোনো সম্পদ নাই। আমরা কিভাবে দান করব? আর বড় লোকরা নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তারা তো আমাদের থেকে তারা আগায়া যাইতেছে নেক আমলের দিক দিয়া, সওয়াবের দিক দিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দানের সওয়াবের নিয়ে তোমরা দান করতে চাও, সদকা করতে চাও? সাহাবায়ে গরিব সাহাবীরা বলে, অবশ্যই আমরা দান করতে চাই, সদকা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলবা সুবহানাল্লাহ, সদকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি একবার বলো সদকার সওয়াব, সুবহানাল্লাহ বলো, তাহলে সদকার সওয়াব। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সদকার সওয়াব। যদি আলহামদুলিল্লাহ বলো, সদকার সওয়াব। যদি আল্লাহু আকবার বলো, সদকার সওয়াব। তোমরা এই জিকিরগুলা করো, এই শব্দগুলা তোমরা
পাঠ করতে থাকো, আর মালিক তোমাদেরকে সদগার সব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। গরিব গরিব সাহাবীরা এই কথা শোনার পর তারা গোপনে গোপনে এই জিকির গুলা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গরিব গরিব সাহাবীরা এই জিকির গুলা করে, আর বড় লোকেরা জানে না। কিন্তু একদিন হঠাৎ করে দেখে এক বড় লোক আরেক বড় লোককে বলতেছে, এক বড় লোক আরেক বড় লোককে বলতেছে, আমি দেখছি গরিব গরিব সাহাবীরা তারা যিনি কি তেলাওয়াত করে, নামাজের পরে কি তেলাওয়াত করে, নামাজের পরে কি তেলাওয়াত করে। বড়লোক সাহাবীরা এই খবর পেয়ে গেছে যে গরিব গরিব সাহাবীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিকির শিখায়া দিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এই খবর পাওয়ার পর এখন তারাও এই শব্দগুলা পড়া শুরু করে দিয়েছে। গরিব সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে শিখাইছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা তেলাওয়াত করলে, এগুলা জিকির করলে সদগার সব দান করবেন। এখন দেখি বড় লোকরাও এগুলা তেলাওয়াত করে, এখন আমরা কি করব? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে এবং এই জিকির গুলাও করে এবং তার সদগাও করে, তাহলে তো আমরা আমলের দিক দিয়ে পিছায়া গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর কিছুই করার নাই। আল্লাহ আল্লাহ সকল অন্তরের খবর জানেন, সকলের মনের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দিয়ে আগায় দিবেন, তারা আগেই থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবের কোনো কমতি নাই। তোমরা এই জিকির গুলা করতে থাকো, আর রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে সদগার সব দান করবেন। সুবহানাল্লাহ। অযথা সময় নষ্ট করি, কি করি? অযথা সময় নষ্ট করি, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, জবান দিয়া অনর্থক কথা বলি। জবান দ্বারা কি করি? অনর্থক কথা বলি। জবানের খবর জানেন। এই যে অনর্থক কথাবার্তা বলি, জবান দ্বারা একজনকে গালি দেই, কি করি? একজনকে গালি দেই। আমি আশ্চর্য হয়ে গেছি, গত জুমার আগের জুমা মুতাআলা করতে গিয়ে দেখি, এই যে আমার আপনার জবান দিয়া যে একজনকে গালি দেই, এটার গুনাহ কি জানেন? এটার গুনাহ কি জানেন? পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পৃথিবীটা যত বড়, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব যে দীর্ঘ পৃথিবী আছে, এই দীর্ঘ পৃথিবীর সমপরিমাণ যে লম্বা, এই লম্বা জাহান্নামের নিস্তালার মধ্যে সে যাবে, একজনকে অনার্থক গালি দেওয়ার কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা কি জানো সমাজের মধ্যে মিসকিন কে? সমাজের মধ্যে মিসকিন কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের টাকা নাই, পয়সা নাই, তাদের ঘর নাই, বাড়ি নাই, তিন বেলা খাবার জোগাড় নাই, তারাই তো মিসকিন। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে সমাজের মধ্যে মিসকিন কে, তাহলে তো আমরাও একই জবাব দিতাম, যে সমাজের মধ্যে যার ঘর নাই, যার বাড়ি নাই, যার তিন বেলা খাইতে পারে না, সেই তো মিসকিন। এটাই তো বাস্তব কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, এরা মিসকিন না। সমাজের মধ্যে মিসকিন হচ্ছে তারা, সমাজের মধ্যে মিসকিন হচ্ছে তারা যারা নামাজের সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, নামাজের সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, রোজার সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, দান সদকার সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে।
মানুষকে উপকারের সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, মসজিদের সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, মাদ্রাসার সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু নামাজও পড়ে, কুরআন তেলাওয়াত করে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু সে জবান দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয়, কি দেয়? অন্য মানুষকে কষ্ট দেয়, অন্য মানুষকে গালি দেয়, অন্য মানুষকে কষ্ট দেয়, অন্য মানুষকে গালি দেয়। তার গালির কারণে ওই মানুষটা কষ্ট পাইছে, কিন্তু তাকে কিছুই বলতে পারতো না। কিয়ামতের ময়দানে যাকে গালি দিছিল সে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহর কাছে মামলা করবে, মালিক এই লোকটা আমাকে গালি দিয়েছিল, সমাজের মধ্যে আমাকে গালি দিয়েছিল, আমি তাকে কিছু বলতে পারি না, আমার ক্ষমতা নাই, এখন আমি তার বদলা চাই, সে আমাকে এই গালির বদলা দিবে। আল্লাহ বলবেন, তুমি এখন তার বদলা কিভাবে দিবা? তুমি যে তাকে তোমার বাহাদুরের কারণে তাকে গালি দিয়েছিলা, সে তো এখন এই বদলা চাইতেছে, প্রতিশোধ চাইতেছে, তার বিনিময় তুমি দিয়ে দাও। লোকটা বলবে, নামাজের সব নিয়ে উঠছে, রোজার সব নিয়ে উঠছে, যাকাতের সব নিয়ে উঠছে, কিন্তু এখন বদলা দেওয়ার জন্য কিছুই তার হাতের মধ্যে নাই, কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিছু নাই। কিয়ামতের ময়দানে সবাই শূন্য হাতে উঠবে, কোনো টাকা থাকবে না, কোনো ধন সম্পদ থাকবে না। যে ব্যক্তি গালি দিয়েছিল, যাকে গালি দিয়েছিল, সে বলবে আমাকে এখন বদলা দাও। তখন আল্লাহ বলবেন, তুমি তার বদলা দাও, কিভাবে দিবা? তোমার নামাজের সব দিয়া দাও। আরেক ব্যক্তি আসবে, আমাকেও গালি দিয়েছিল, সে বলবে, আল্লাহ বলবে তোমার রোজার সব দিয়া দাও। আরেক ব্যক্তি আসবে, সে বলবে আমাকে গালি দিয়েছিল, বলবে তোমার দান সৎকার সব দিয়া দাও। এভাবে আসতে থাকবে, আর তার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এখন সব তার শূন্য হয়ে গেছে। এখন আরেক ব্যক্তি এসে বলবে আমাকে গালি দিয়েছিল, তখন আল্লাহ বলবে তোমার গুনাহগুলা তার গাড়ির মধ্যে চাপায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। তার গুনাহগুলা তোমার গুনাহগুলা তার গাড়ির মধ্যে চাপায়া দাও। তার গুনাহগুলা তার গাড়ির মধ্যে চাপায়া দিবে, আর বলবে এই গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। হাকি করতেছে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়েশ বর নজর হয়। নমি গোয়া कि आज दुनिया जुदाबाज, बाहर कारे के बासी बा खुदाबाज। এজন্য সব সময় খেয়াল রাখতে হবে, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান, সমাজের মধ্যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে কি খাঁটি মুসলমান। সে কি খাঁটি মুসলমান। আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যদি অন্য মানুষ কষ্ট পায়, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারলাম। নবীর বাণী, খাঁটি মুসলমান তো সে যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকবে, সে হচ্ছে সমাজের মধ্যে খাঁটি মুসলমান। এই জবান জান্নাত, এই জবান জাহান্নাম। এই জবান কি জান্নাত, এই জবান জাহান্নাম। শেষ কথা, এই যে আমার আপনার অঙ্গ, হাত পা, এই যে কান, চোখ, নাক, এগুলা কি শরীরের একটা অঙ্গ? এগুলা কি শরীরের অঙ্গ? এই অঙ্গগুলা প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে উঠার পর এই অঙ্গগুলা বলে, জবানকে বলে, কি বলে? জবানকে বলে যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকবো, আর তুমি যদি বিপদে চলে যাও আমরাও বিপদে চলে যাব। প্রত্যেকটা অঙ্গ এই জবানকে
এই জবানকে বলে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বলে তুমি ঠিকঠাক আল্লাহকে ভয় করো। এজন্য আমার দ্বারা যেন, আমার হাত আমার মুখ দ্বারা যেন কোনো মুসলমান, কোনো প্রতিবেশী, কোনো সমাজের কোনো ব্যক্তি, যত নিম্ন স্তরের মানুষ হোক না কেন, সে যেন কষ্ট না পায়, এদিক দিয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমি খাঁটি মুসলমান দাবি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত রাখুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।